বিদায় উজানি নগরের বাবা মায়েরা বিদায় গো। জীবনে তো কোনো কিছু রেখে যেতে পারলাম না বাবা, তাই আজকে দিনে কি আমি রেখে যাবো জানো মা? বিদায় বেলা তুমি অমন করে কেঁদো না মেনকা, কেঁদো না। তুমি যদি অমন করে কান্না করো, চাই না তোমার ওই চোখের জল আমাদের মা বেউরার ওই চলার পথ চলো না, চলো না। আমাদের দুই পুত্র আলাই দুলাই ঘরের করে বসে টুকরে টুকরে কান্না করছে। চলো না, আমরা এই মুহূর্তে তাদেরকে বুঝিয়ে রাখবো মেনকা। এইসব চোখে
কি গো বানাই লোক প্রাণ না লোহ বাস ঘর গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে ও এই বাসর ঘরের কথা বলছো তাই নাকি আর বলো বলো ও গো নাথ বলো নয়া মারে গো প্রাণ দেখিতে সুন্দর লাগে গো শোনো শোনো ও গোপিয়ে বলি যে তোমারে গো বেহুলা দেখিতে সুন্দর বাসর ঘর। তাই আমি বলে দেব ওই না বিশ্বকর্মা ও গোপিয়ে আচ্ছা বানিয়েছে বাসর গো বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর বুড়ি বদিকে দেখি প্রাণ না কি কিসের ধন গো প্রাণ না আচ্ছা আচ্ছা দেখিতে সুন্দর লাগে গো বলো না প্রভু ও এই পূর্বে এমন কি অঙ্কিত আছে আমার কাছে জানতে চাও সত্যি গো আবার পূর্বেতে আছে বেহুলা সূর্যের কিরণ গো বেহুলা বাবা দেখিতে সুন্দর লাগে গো আর উত্তরতে দেখি প্রাণ না কিসের কোন গো প্রাণ না তাই দেখিতে সুন্দর লাগে গো তাই নাকি দেবাশাই যতকের বেলা শেষ এবার বিদায়ের ব্যবস্থা করেন চম্পকনগরে পদ বহুদূর পথ সত্যি বলছি সেই বৈবাহিক মতে আমায় চম্পলাই ফিরে যেতে হবে সত্যি বলছি বৈবাহিক মশাই দেখতে দেখতে বিবাহ সম্পূর্ণ হয়েছে যৌতুকের পালাও শেষ হয়েছে এবার বিদায়ের পালা আপনি কিছুক্ষণ আমায় সময় দিন আমি এই মুহূর্তে বিদায়ের ব্যবস্থা করে দিচ্ছি বৈবাহিক মহাশয় বেশ বিদায়ের ব্যবস্থা করেন বলি মেনকা বলো গো ওগো দেখতে দেখতে আমাদের একমাত্র মাবি হলার বিবাহ সম্পূর্ণ হয়েছে গো হ্যাঁ গো ওগো
তুমি তো জানো বিবাহ সম্পূর্ণ হলে মা বেহুলাকে যে বিদায় দিতে হবে। কি বলছো? আমরা এই মুহূর্তে মা বেহুলাকে বিদায় দেব, বিদায় দিয়ে পরের ঘরে পাঠিয়ে দেব। তুমি ও কথা বলো না, তুমি বলো না। এই হতভাগীকে বিদায় দিয়ে আমি কি নিয়ে থাকবো? এক মুহূর্ত তাকে না দেখলে আমি থাকতে পারি না। আর তুমি তাকে বিদায় দিতে বলছো, আমি পারবো না। মেনকা, হ্যাঁ গো, আমি পারবো না বিদায়। ওগো তুমি কি সব কিছু ভুলে গেছো মেনকা? তুমি কি জানো কার কোটে মাটি দিয়ে কত সুন্দর প্রতিমা নির্মাণ করা হয়? দেখবেন সেই প্রতিমাকে কত সুন্দর সাজিয়ে পুজো করা, কিন্তু দেখবেন যেদিন তার পুজো শেষ হয়ে বিসর্জনের বেলা চলে আসে, তাকে নিয়ে গিয়ে নদীতে সাগরে বিসর্জন দেওয়া হয়। ওগো ওগো তন্ত্র আমাদের মা বেহুলা সেই ছোট থেকে লালন পালন করে বড় করেছে। কেউ দেখো আজ যখন আমরা তার বিবাহ দিয়ে ফেলেছি, আমরা চাইলে তাকে ধরে রাখতে পারবো না। তুমি ঠিক বলেছো, আমি ভুলেই গেছিলাম যে ওর বিবাহ হয়েছে। আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। ওগো হ্যাঁ গো, তবে চলো তাকে যে বিদায় দিতে হবে আমাদেরকে। আমরা বেহুলাকে বিদায় দিয়ে দেবো। বেহুলা বাবা, ওই মা, দেখতে দেখতে তোর বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে মা। তাই আমাদের সকলকে পরে করে দিয়ে তোকে যে আজ বিদায় নিয়ে চলে যেতে সুস্থ লাগে মা। আজকে দিনে তুমি এ কথা বলতে পারলে গো মা, যে আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। তুমি তো সবই জানো বাবা, একটি নিশ্চিত জন্য কোথাও তোমাদেরকে ছেড়ে আমি থাকিনি। আর আজকে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে বিদায় নিয়ে চলে যেতে বলছো, আমি যে তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না বাবা। বেহুলা, ওরে মা, নারী কুলে জন্ম নিলে সারা জীবন মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। বিবাহের পরে শ্বশুরালে চলে যেতে হয় রে মা। মা হয়ে তুমি এই কথা বলছো? হ্যাঁ রে মা। তাহলে তুমি তোমার ওই গর্ভে 10 মাস 10 দিন ধারণ করে এই পৃথিবীর আলো কেন দেখিয়েছিলে মা? আর সত্যি যখন তুমি এই পৃথিবীর আলো দেখালে, যেদিন আমার জন্ম হয়ে গেল সেদিন কেন গলা টিপে মেরে ফেলে দাও? তুই কথা বলিস না মা, তুই হয়তো জানিস না আমাদের নারীতে নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার গড়তে হয়। মারে বাবা, আমি বুঝতে পারছি এই বিদায়ের কথা শুনবার পর মনে হয় ওই পাহাড় পর্বত তোর মাথার উপর ভেঙে পড়ছে মা। তুমি জানো না বাবা, মারে সত্যি ওই পাহাড় পর্বত যদি ভেঙে যায় সবাই যেন শুনতে পাই গো, কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে যে আমার বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে, মা সেই আওয়াজ কি তোমরা পাচ্ছ বাবা? কখনোই পাচ্ছ না। আমি জানি সেই ছোট থেকে এত বড় হয়েছে, একটা নিশ্চিত কোথাও থাকিস রে। আজ যখন বিদায় নিয়ে যেতে হবে তো সত্য সত্য তোর বুকের পাঁজরগুলো যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে বাবা। আমি যেন বুঝতেই পারলাম না গো, আমি যে কখন তোমাদের কাছে বড় হয়ে গেলাম। পরে না হলে কি আমাকে বিদায় নিয়ে যেতে বলো বাবা? মা, দেখতে দেখতে সে সময় পার হয়ে আমি তোমাদের কাছে হয়ে গেছি পর। তাই আজকে দিনে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে বাবা। তুই যে নারীগুলো জন্ম নিয়েছিস বাবা, আরে নারীগুলো জন্ম নিলে সারাটা জীবন এই পিতা মাতার মায়ের মতো থাকা যায় না রে বাবা। সেই কারণে আমরা তোর পিতা মাতা ছোট থেকে বড় হয়েছি বাবা, তোমাদের কথা আমি কখনো অমান্য করিনি। হ্যাঁ মা, আজকে দিনে তোমরা যে আদেশ করছো আমায়, আমি এই আদেশ পালন করবো মা। মা, আমি যাবো, বিদায় নিয়ে চলে যাবো। বিলম্ব না করে আমরা এই মুহূর্তে তোর শ্বশুর ঠাকুর তোকে তুলে দেব। ওই ভাই মশাই, বলুন বিয়ে মশাই। এতদিন মা বেহুলা ছিল আমার ঘরে লক্ষ্মী, আর
আমার মা বেহুলাকে আমি আপনার তুলে দেব, মনে রাখবেন আজ থেকে আমার মা বেহুলার সমস্ত দায় দায়িত্বই আমরা। আমার ঘরে লক্ষ্মীর জন্য কোনো দুঃখ কষ্ট না। বেশ বিয়ে মশাই, আজ আমার কি সমাজের কোনো কন্যা সন্তান নেই বিয়ে মশাই। আজ হয়তো আমি নিজ কন্যা বলে তাকে আমি গ্রহণ করে নিলাম। আমার বিদায় বাবা আমার গলে পড়িয়ে না মা গো, আমার গলে পড়িয়ে না। গলে পড়িয়ে না মা গো, গলে পড়িয়ে আজকের দিনে আমরা যেমন নিরুপায় হয়ে গেছি, আমরা যে তোর বিবাহ দিয়ে ফেলেছি,
আমরা চাইলেও তোকে আর এই বুকের মাঝে থাকতে পারবো না। আজ থেকে তুমি মুক্তি পেলে তো বাবা। কন্যা দায় যে বড় দায় গো। আজকে কন্যাকে বিবাহ দিয়েছো বাবা, কন্যা দায় থেকে মুক্তি হয়ে গেছো। তোমার মাথার উপরে যে বোঝাটা ছিল বাবা, আজ থেকে সে বোঝা নেমে গেছে, নেমে গেছে তোমার মাথার বোঝা বাবা। তুমি যে আমায় বিদায় করছো জানো বাবা? মারে শুধু যে আজকে দিন আমি বিদায় নিয়ে চলে যাবো তা নয়, যে তোমায় ভালোবেসে আদর করে বাবা বাবা বলে ডাকতো, তুমি যে আমার সঙ্গে সেই বাবা ডাকতেও বিদায় করে দিলে গো। ওরে বাবা মেনকা, ওগো সেই ছোট থেকে লালন পালন করে বড় করেছো, কোনদিন তাকে দিয়ে কোনো কর্ম করাও নেই। ঠিক বলেছো। তুমি তো জানো বিবাহের পর যখন শ্বশুর হয়ে যাবে ওই শ্বশুর লয়কে থেকে কর্ম করতে হবে। এই বিদায় কেন তুমি আমাদের মা বেলা কিছু কর্ম শিখিয়ে দাও। তুমি ঠিক বলেছো। নিশ্চয়ই ওই কর্মগুলো শ্বশুর লয়কে ভালো করে করতে পারে। মা বেহুলা, তোর তো কোনো কর্ম জানা নেই। না মা, আমি তোকে কর্ম শিখিয়ে দেবো। তুমি কর্ম শিখিয়ে দেবে মা? হ্যাঁ মা, বেশ মা, যেসব কর্ম তোকে শিখিয়ে দেবো এইসব কর্ম তুই শ্বশুরালয়ে করবি। বেশ মা। বলি ও মা, বেহুলা ওরে যাহা তুই বানিয়া ভুলে কি বলছো? সকালে বেলা ও মা বেহুলা, সকালবেলা ও মা তুই দিবি ঝাড়ো ঝাড়ি। সন্ধ্যা বেলা ও মা বেহুলা, সকালবেলা মা তুই দিবি সন্ধ্যা। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। ওরে হতভাগী, আর দুটো কর্ম তুই মেনে চলবি মা। এই কর্ম তুই কোনো দিনও করবি না মা। কি মা? যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। এই কর্ম তুই কোনো দিনও করবি না মা। করবো না। ছোট থেকে বড় হয়েছি তোমার কথা মতো। তুমি যে লালন পালন করে আমায় বড় করেছো, তোমার কথা আমি কোনোদিন অমান্য করিনি। আজকে এই বিদায় দিনে যে তুমি আমায় কর্ম শিখিয়ে দিলে, যে কথাগুলো বললে মা, আমি সারাটা জীবনে এই অক্ষরে অক্ষরে পালন করবো। কারণ সংসারে সুখী হয় মা রমণীর গুণে, আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। এমন দিনে কর্ম শিখিয়ে দিলে মা, নিজে তো করিয়ে নিতে পারলে না গো। তাই বিদায় নিয়ে যখন আমি শ্বশুরালয়ে চলে যাবো, সে সময় তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দিলে গো। এটাই তো বলে মা, প্রত্যেকটি মাই তো চায় সন্তান কিভাবে সুখে থাকবে, নিজের সুখের আশা করে না গো। আজকে দিনে তুমি তোমার নিজের সুখের আশা করলে না। এতদিন কর্ম যদি তুমি আমায় শিখিয়ে দিতে মা, তোমার হয়ে কিছু কর্ম আমি করতে পারি। দেখ
আজ সকলেই যেন শুধুমাত্র তোর অপেক্ষায় রয়েছে মা। সত্যি বাবা, তোর যে সময় হয়ে গেছে বাবা, তোর যে বিদায়ের সময় হয়ে গেছে বাবা মামা। জানো বাবা, এই বিদায়কালে আমি ঠাকুরের কাছে কি কামনা করি, মা যদি আবার কোনোদিনও এই পৃথিবীর বুকে আমার জন্ম হয়, ঠাকুরের কাছে কি কামনা করি, হে ঠাকুর এমন সুন্দর মাতা পিতার ঘরে যেন আমার জন্ম হয় গো। এই বিদায়কালে আমার প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে আমরা ভালোভাবে ঘর করতে পারি গো মামা। আমার মায়ের মতো যেন আমি স্বামী সোহাগী হতে মা পারি। তুই হচ্ছিস আমার ঘরে লক্ষ্মী, তুই পারবি, তুই শ্বশুর হয়ে স্বামী সোহাগী হতে পারবি, তুই সেখানে ভালোই থাক, এই আশীর্বাদ আমার প্রাণ করলাম। বিদায় বাবা, বিদায় মা, বিদায়। জানি না জীবনে আর কোনোদিনও দেখা হবে কিনা বাবা, আজকে দিনে যে বিদায় নিয়ে যাচ্ছি এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। এই বিদায় গেল আমার কথা বলতে নেই বাবা, আমার কথা বলতে। বিদায় উজানি নগরের বাবা মায়েরা বিদায় গো। জীবনে তো কোনো কিছু রেখে যেতে পারলাম না বাবা, তাই আজকে দিনে কি আমি রেখে যাব জানো বাবা? মা বিদায় বেলা
অমন করে কান্না করে জানি না তোমার ওই চোখের জল আমাদের মা বেউরার ওই চলার পথ চেপে চলো না আমাদের দুই পুত্র আলাই দুলাই ঘরের করে বসে টুকরে টুকরে কান্না করছে। চলো না আমরা এই মুহূর্তে তাদেরকে বুঝিয়ে রাখবো মেনকা। আর শুধু তোমার মতো বধূ মাতা পেয়ে তোমাকে আমার সেই গর্ভ ধারণী জননীর আসনে বসে কেঁদে কেঁদে জোড়া হাত করে ভিক্ষে চাইছি মাগো। সে কি বলছেন বাবা? রেখে গেলাম আমার চম্পক নগরের শেষ প্রদীপ এই প্রাণা থেকে দুর্লভ লক্ষাই কি তুমি কি পারবে না ওই লৌহ বাসুর ঘরে সারাটি নিশি জেগে জেগে শুধু তোমার এই প্রাণপতিকে রক্ষা করে নিশি প্রভাতী একটিবার আমার পক্ষে ফিরিয়ে দিতে পারবে না বৌমা? বাবা গো, আপনি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। আমার শরীরে যত সময় প্রাণ থাকবে আমার স্বামীর আমি কোনো ক্ষতি হতে দেব না বাবা। বৌমা বাবা যাও তোমরা যুগলে প্রবেশ করো লৌহ বাসর ঘরের ভেতরে। আর আমি তোমার শ্বশুর ঠাকুর হয়ে চলিলাম লৌহ বাসর ঘরের বাহিরের দরজায় দাঁড়িয়ে আজ শুধু সারাটি নিশি জেগে জেগে প্রহরী রূপে দিতে পাহারা বধূ মাতা। আজ চলিলাম শুধু সারাটি নিশি জেগে জেগে প্রহরী রূপে দিতে পাহারা লকায়। বেহুলা, হ্যাঁ বলো গো। ওগো তুমি অভিমান করো না। আজকে এই রাজপ্রাসাদে না নিয়ে গিয়ে নিয়ে এলাম বাসর ঘরে বলে তুমি অভিমান করো না। সে কি বলছো গো? তাই আমি একটি কথা বলবো। হ্যাঁ বলো। বাসর ঘরে যখনই প্রবেশ করলাম তারপরে পরেই চেয়ে দেখছি তোমার বদনখানা। হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে। সত্যি গো, এই বাসর ঘরে প্রবেশ করবার পর বাসর ঘর দেখবার পর যেন আমার মনে প্রশ্ন আসছে। প্রশ্ন? এই বাসর ঘর সম্বন্ধে আমি যে তোমার কাছে কিছু জানতে চাই। ওগো বাসর ঘরে রয়েছি তুমি আর আমি, এমন কি জানতে চাও বলো? ও গো কোন কারিগর কি গো? বানাই লোগো প্রাণ না এই লোহ বাসর ঘর গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে। ও এই বাসর ঘরের কথা বলছো? তাই নাকি? আর বলো বলো ও গো নাথ, বলো নয়া মারে গো প্রাণ দেখিতে সুন্দর লাগে গো। শোনো শোনো ও গোপিয়ে বলি যে তোমারে গো বেহুলা দেখিতে সুন্দর বাসর ঘর। তাই আমি বলে দেবো। ওই না বিশ্বকর্মা ও গোপিয়ে আচ্ছা বানিয়েছে বাসর গো বেহুলা
দেখো দেখো দেখিতে সুন্দর। আচ্ছা আচ্ছা দেখিতে সুন্দর লাগে গো। বলো না প্রভু। ও এই পূর্বে এমন কি অঙ্কিত আছে আমার কাছে জানতে চাও? সত্যি গো। আবার পূর্বেতে আছে বেহুলা সূর্যের কিরণ গো বেহুলা বাবা দেখিতে সুন্দর লাগে গো। উত্তরতে দেখি প্রাণ না কিসের কোন গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? ওই নাই উত্তরেতে আছে বেহুলা কইলা শশী করো গো বেহুলা তাই দেখছি দেখো দেখো দেখিতে সুন্দর। পশ্চিমেতে দেখি প্রাণ না কিসের কোন গো তাই নাকি? প্রাণ না আচ্ছা আচ্ছা দেখিতে সুন্দর লাগে। বরাবর পশ্চিমেতে আছে বেহুলা ক্ষীরত সাগর গো বেহুলা দেখো 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 গো চাইয়া দক্ষিণেতে দেখি প্রাণ না কিসের কোন গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। আমার দক্ষিণেতে আছে বেহুলা ক্ষীরত সাগর গো বেহুলা দেখিতে সুন্দর লাগে গো। সত্যি গো। বলো। আজকের দিনে যেই বাসরঘর নির্মাণ করেছিল হ্যাঁ এই নিশিতে যদি আমি তাকে কাছে পেতাম তাহলে? আমি কি উপহার দিতাম জানো? ও তাদেরকে কাছে পেলে তুমি উপহার দিতে? হ্যাঁ এমন কি দিতে বলো? ও গো তার যদি কাছে পেতাম কি? দিতাম সিটি পাতি গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। বেহুলা হ্যাঁ বলো। তোমার ভুল ধারণা। কেন গো? যারা এই বাসর ঘর অঙ্কিত করেছে তারা হচ্ছে দেবতা দেবতা। আর দেবতাদেরকে মানব হয়ে আমরা কিছুদিনেই কাছে পাবো না। তাহলে কি করতে হবে কি করতে হবে জানো? বলো। ওই না চলো চলো ও গোপিয়ে হ্যাঁ জানাই গো প্রণাম গো বেহুলা দেখিতে সুন্দর লাগে গো।
আজকে দিনে প্রত্যেকটি দেবতার চরণে প্রণাম জানালাম, মনে বড় শান্তি আসলো। যে দেবতাদেরকে কাছে না পেলেও ও দূর থেকে তো প্রণাম করা যায়। হ্যাঁ, সত্যি বলেছ। কিন্তু জানো স্বামী, বলো বলো। আমি নয়, আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে গো, শুনেছি বিয়ে রাত্রে বাসর ঘরে কোনো নারী যদি তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী নাকি তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। সত্যি। তাই আজকে দিনে মনে বড় আশা, আমি এই বাসর ঘরে তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে ধন্য করতে চাই। সত্যি, এই বাসর ঘরে তুমি আমাকে প্রণাম করবে, তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেব। এসো বেহুলা, এসো, বেশ। তুমি আমাকে প্রণাম করো। না বেহুলা, তুমি আমার কাছে আসবে না। আমি যে তোমাকে দেখে বড় ভয় পাচ্ছি। সে কি? তুমি আমাকে স্পর্শ করবে না, আমার কাছ থেকে তুমি দূরে থাকো। ওই তো জানো তোমার মস্তকে আমি কি দেখতে পাই? কি? ও তোমার মস্তকে শরীফ কিলি কিলি করে বানিয়ারি ঝি, ওই শরীফ দেখিয়া ভয় আমায় লাগে। তুমি দূরে থাকো, দূরে থাকো, তুমি না আসিও কাছে, তোমার মস্তকে শরীফ কিলি কিলি করে গো, ওই শরীফ দেখিয়া ভয় আমায় লাগে। তুমি আমার এই মস্তকের উপরে সর্প দেখতে পাচ্ছ? নিশ্চয়। না প্রভু, তুমি আমার কাছে এসো না বেহুলা। আমি বুঝতে পেরেছি আজকের দিনে তুমি মনসার কোনো গুপ্তচোর, তাই তো ছদ্মবেশে এসেছো বাসর ঘরে। তুমি আমাকে গ্রাস করবে বলে তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমার কাছে তুমি আসবে না। এমন মনোভাব তোমার আমার প্রতি গো। দেখো প্রভু, আমি তোমার সম্মুখে কোনো সর্প নিয়ে আসিনি গো। তুমি যেন আমায় ভুল ভাবছো, তাই কি বলি জানো? ও গো কে দোনা প্রাণ না, এই না বাসরে ঘরে। বেহুলা, কে দো প্রাণ না, এই না বাসরে ঘরে। তবে কি আমি নয়নে ভুল দেখছি? তোমার মস্তকের স্মৃতি বাটি দেখে আমি আজকের দিনে দূরে সরে যাচ্ছি। তুমি সত্যি বলেছো বেহুলা। না না, ওই তো যেন আমি দেখতে পাচ্ছি, ও তোমার সর্বঙ্গে শরীফ কিলি কিলি করে
গো বেহুলা ওই সর্ব দেখিয়া ভয় আমায় লাগে। আমার সর্বঙ্গে তুমি এবার সর্প দেখতে পাচ্ছ প্রভু? হ্যাঁ বেহুলা, না গো না, ওই তো। আমি সর্প নিয়ে এই বাসর ঘরে প্রবেশ করিনি। না, আমি বিশ্বাস করি না। ওগো কেদো না, কে সোনা প্রাণ না, এটা বাসর ঘরে। বেহুলা, ওগো না কেদো না, কেদো প্রাণ না, এটা বাসর ঘরে। ওই যে সর্প নাই গো অভাগিনী মোর প্রাণ না, ওই যে অষ্ট অলঙ্কারে জ্যোতি জ্বালে। বেহুলা, বিশ্বাস করো প্রভু, সত্যি গো, আমি যেন ভুলে গিয়েছিলাম যে মা তোমাকে ছোট থেকে বড় করে বিবাহ দিয়েছে আমার সঙ্গে। আমি যেন ভুলেই গিয়েছিলাম কোনো মা পারে না তার মেয়েকে সর্প ধারণ করে বিবাহ দিতে। স্বামী আমি নয়নে যেন সত্যি আজকের দিনে ভুল দেখেছি। তাই এসো বেহুলা, এসো, তুমি আমাকে প্রণাম করো। তোমার প্রণাম গ্রহণ করতে গিয়ে যদি আমাকে মৃত্যুকে গ্রহণ করতে হয়, তবু আমি হাসি মুখে গ্রহণ করব। বেহুলা, হ্যাঁ বলো গো। না জানি তুমি আমার আশীর্বাদে তুমি ধন্য হতে পেরেছো সত্যি কিনা। গো, পেরেছি। কিন্তু জানো বেহুলা, বলো। বাসর ঘরে যখন পিতা আমাদেরকে রেখে যায়, হ্যাঁ বলেছে বৌমা লখাই সারাটি নিশি তোমাদেরকে কাটাতে হবে জেগে। হ্যাঁ গো, কিন্তু সারাটি নিশি জেগে কাটাবো, তোমার কাছে কোনো উপায় আছে? আমি তো ভেবে পাচ্ছি না গো, কি করে সারা নিশে জেগে থাকবো এই বাসর ঘরে। কিন্তু আমার কাছে আছে। কি গো বলো। আমি বৌদিদের মুখে শুনেছিলাম হ্যাঁ হ্যাঁ, বাসর ঘরে ফুলসজ্জা রাত্রে পাশা খেলতে হয়। কিন্তু আমি তো পাশে খেলতে জানি না গো। আমি তোমায় শিখিয়ে দেবো। ও তুমি আমায় শিখিয়ে দেবে? হ্যাঁ। তুমি যদি আমায় শিখিয়ে দাও, আমি তোমার সঙ্গে সারিতে নিশ্চয় জেগেই বাসর ঘরে পাশা খেলবো। কিন্তু দাঁড়াও, বলো। যে কোনো খেলা খেলতে গেলে খেলাতে যদি ফোন না রাখা হয়, খেলাতে মজা আসে না। তাই তাই তুমি বলো, তুমি হেরে গেলে আমাকে কি দেবে? আমি যদি হেরে যাই, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। আর আমি যদি হেরে যাই? তুমি যদি হেরে যাও কি দেবে? আমি কথা দিলাম বাসর ঘরে, আমি যদি পাশা খেলায় হেরে যাই, নিশি প্রভাত হলে তোমাকে অষ্ট অলঙ্কারে সাজিয়ে স্বর্ণদলায় চাপিয়ে বাসর ঘর পরিত্যাগ করে নিয়ে যাব তোমাকে চম্পকনগর। ও তাই বুঝছি। হ্যাঁ। বেশ, তাহলে তাই হলো। এই যে এগুলো হচ্ছে পাশা। ও বসো বসো। হ্যাঁ হ্যাঁ, এই গুটির মধ্যে 5টি গুটির মধ্যে একটি চোর গুটি আছে। আচ্ছা ওই চোর গুটিকে ধরতে হবে। তাই, হ্যাঁ। ঠিক আছে। খেলিব খেলিব পাশা, আচ্ছা এই না বাসর ঘরে। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। ওই না মনের আনন্দে পাশা, আচ্ছা, খেলবো দুইজনে। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। এ কি বেহুলা, হ্যাঁ বলো। তুমি প্রথম দান জিতে গেলে। এ মা, এই যে আমার ভাগ্যে ছিল বলেই তো আমি জিতে গেছি গো। এবার আমি চালিয়েছি, এবার তুমি চালাও। এবার আমি চালাবো। আরে দ্বিতীয় দান চালাই পাশা, ধর্ম কর্মের নামে
তুমি কিন্তু হেরে গেছো। দেখো, সত্যি গো, তাই তুমি কথা দিয়েছিলে আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। হ্যাঁ আমি কথা দিয়েছি, তবে বলো তুমি আমার কাছ থেকে কি চাও? আমি দেখে শুনে তোমার কাছে চাইবো। এদিকে আসো তো, এদিকে আসো। সত্যি আমি কি নেব, কি নেব? কি গো? না, তোমার কানের দুলগুলো পছন্দ হয়েছিল কিন্তু নিব না। তাহলে মালা নেবে নিশ্চয়? না না, মালা নিয়ে কি করব? আংটিটা নেবে? না না। বেহুলা, হ্যাঁ বলো। চারপাশে ঘুরে দেখলাম তোমার কাছে নেবার মতো কিছু পেলাম না। কিছুই নেই? শুধুমাত্র তোমার বদনখানা দেখে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে গো? তুমি একটিবার এই বাসর ঘরে হ্যাঁ তুমি শুধু তোমার ওই বিমালিঙ্গন দাও। তুমি ভুল করছো গো, এই বাসর ঘরে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। না বেহুলা, না, তুমি আমাকে কথা দিয়েছো আমি তোমার কাছ থেকে যা চাইবো তাই দেবে। আমি বলেছিলাম, কিন্তু আজকের এই নিশ্চিতে যে আমি তোমায় কথা দিয়ে কথা রাখতে পারছি না। কথা রাখবে না? না। যদি স্বইচ্ছাই না দাও কি করবো জানো? কি করবে? ও হই আমায় প্রেম দাও, আহা প্রেম প্রিয়সী গো, আমার প্রেম দাও, আহা প্রেম প্রিয়সী গো। ওই না রাখো হে বচন মম, ওহো তুমি সাহের ঝিয়ারি, ওই না হানিল কামের জ্বালা সহিতে না পারি। সে কি করছো প্রভু? এই বাসর ঘরে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না গো। আলিঙ্গন দিতে পারবে না? আমি যে কামের জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা, একটিবার ধরা দাও, একটিবার ধরা দাও। আমায় ছুঁয়ো না, ও না না তো গো। কি বললে? তোমার হস্ত অঙ্গ ভারী, তাই নাকি? ও গো নাথ সহিতে না গো পারি। আরে আমি নারী অভাগিনী, সুবাসের জালি আমার। বিশ্বাস করি না। সত্যি বলছি? তাই নাকি? হ্যাঁ গো, আমার হস্তপদ ভারী, সত্যি স্বামী। তুমি সইতে পারবে না। না। কিন্তু আমি তোমার কাছ থেকে কেন আলিঙ্গন চাইছি জানো? কেন? ওই না সে যে তম তুমি, আচ্ছা, ও গোপিয়ে তোর নির সাজে, এই মাঝি ছাড়া ওই তোরনি নয়তো কোনো কাজে। দেখো প্রভু, সেজেছ উত্তম তুমি তোরণীয় সাজে, এই মাঝি ছাড়া ওই তোরণী নয়তো কোনো কাজে। তাই বুঝছি। হ্যাঁ, কিন্তু আমি যে তোমাকে বোঝাতে চাইছি তুমি যে বুঝতে পারছো না। কেন? ও গো কাঁচা ডালি খেলে না তো, ও কি হয়? না তো মুখে লাগে গো কষ। আরে পাকা ডালি খেলে প্রাণ না মুখ ভরা। ওই না কাঁচা শশা খেতে পিয়ে, আমায় লাগে ভালো,
পাকা শশা খেতে পিয়ে নাহি লাগে ভালো। আমি বুঝতে পারছি গো, কিন্তু এই বাসর ঘরে তোমায় আলিঙ্গন কেন দিতে চাই না জান? কেন? ও গো যে বাঙালি বাসর ঘরে ও গো নাথ দেই গো আলিঙ্গন, আর শাস্ত্রে প্রমাণ আছে তোমার এতদিন শুনেছিলাম নারীরা খুব ঝগড়া ভালোবাসে, কিন্তু আজকে আমি স্বচক্ষে দেখলাম কেন গো? নারীরা যতই বলুক মুখে কিন্তু ছোট হবে না। তাই আমি কি বলি জানো? বলো। যেমন চারি জাতি নারী পিয়ে ও গোপিয়ে সর্বশাস্ত্রে কয়, আচ্ছা। ওই না নারী জাতি ও গোপিয়ে মুখে ছোট নয়। নারী জাতি চারি পেয়ে সর্ব শাস্ত্রে কয়, আচ্ছা। নারী জাতিরা কোনো দিনকের জন্য ছোট নয়। কেন ছোট হবো বলো? জানো বেহুলা, বলো। আমি যে বাসর ঘরে তোমার কাছ থেকে প্রেম ভিক্ষে চেয়েছিলাম, হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করলাম। সে কি বলছো গো? বাবাকে কথা দিয়েছো সারাটি নিশি জেগে থাকবে। সারাটি নিশি কেন, সারা জীবন আমার সঙ্গে থাকতে পারবে কিনা, তাই তোমার সতী সিংহার চেয়ে তোমাকে আমি পরীক্ষা করলাম গো। সত্যি গো, এই কথা বলতে বলতে যে তুমি আমায় পরীক্ষা করে নিয়েছো আমি বুঝতেই পারিনি গো। তবে বলো না, আমায় কি পরীক্ষা করলে আর কি বা পেরে পরীক্ষা করে গো? জানো বেহুলা, বলো। যা পেয়েছি অনেক কিছু পেয়েছি, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। উত্তীর্ণ হয়েছি, কিন্তু জানো একটি কথা বলবো? বলো। আমি বড্ড ক্ষুধার্ত, আরে আমার জন্য কিছু রন্ধন করো না। সে কি বলছো গো? আমি তোমার জন্য কি রন্ধন করে নিয়ে আসবো? আমি তো কিছু জানি না প্রভু। ও, এই বাসর ঘরে রন্ধন করবে কিছু দেখতে পাচ্ছ না? না। আমি যদি তোমায় দেখিয়ে দিই তাহলে বলে দাও। ও বলি ও গো, ও গো বেহুলা, আমার ক্ষুধা জ্বালাই প্রাণ জ্বলে ও নাথ গো, ও বাসর ঘরে ও প্রাণনা চাল কোথায় পাই? চাল খুঁজে পাচ্ছ না? আমি দেখিয়ে দেবো। ওই না কুলাই রয়েছে আতপ চালো বিয়ে করো হে রন্ধন। বেহুলা, হ্যাঁ বলো। দেখো কুলাই রয়েছে আতপ চাল, অনুপম ফল, ঘটে রয়েছে গঙ্গা জল, নারকেল ভেঙে মালাই দিয়ে তুমি পাত্র তৈরি করবে। আচ্ছা, সেই পাত্রে তুমি এক রঞ্জন পঞ্চম ব্যঞ্জন রন্ধনও রাঁধিবে। বেশ তাই হবে গো। আমি ক্ষণকাল বিশ্রামী দাও। দেখো প্রভু, বিশ্রাম করতে যাচ্ছে যাও, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না গো। না না, আমি কথা দিলাম ঘুমোবো না। বেশ গো বেশ। আমার স্বামী বড় ক্ষুধার্ত গো। তবে আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব রন্ধনশালায়। স্বামীর জন্য রন্ধন করে নিয়ে এসে স্বামীকে আমি সেবা দেব।